নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু সেই ব্যক্তিদের 15 তারিখ ডিসেম্বর মাস 2024 সালে তাদের রাশিতে যে সুখবরগুলি অপেক্ষা করছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আজকের এই ভিডিওতে মূলত এস নামের মানুষদের সুফলের দিকগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। সুতরাং যদি আপনার নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করি। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানান। আমি যে বিষয়গুলি আপনাদের জানাচ্ছি এটা কম বেশি প্রত্যেক এস নামের মানুষের সঙ্গেই ঘটবে, কিন্তু আমাদের নাম যেমন আমাদের উপর প্রভাব বিস্তার করে, আমাদের জন্মকুণ্ডলীরও প্রভাব থাকে। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে সমস্যা হয়ে থাকে তার সঙ্গে প্রত্যেকটা বিষয় নাও মিলতে পারে, কিন্তু বন্ধুরা বেশিরভাগ বিষয়টি মিলে যাবে, আমি আপনাদের এই বিষয়ে আশ্বস্ত করছি। লটারি ভাগ্য, সম্পত্তি বৃদ্ধি, আর্থিক উন্নতি, নিজের জীবনের মানসিক শান্তি, শারীরিক সুস্থতা সমস্ত বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। প্রথমে শুরু করি সমৃদ্ধির দিক থেকে। আর্থিক উন্নতির ক্ষেত্রে বিশেষ আপনাদের রাশিতে শুভ যোগ বর্তমান। সমৃদ্ধি ঘটবে, আর্থিকভাবে উন্নতিও ঘটবে, টাকা আসার সম্ভাবনা রয়েছে। ঠিক যেমন টাকা আসার সম্ভাবনা রয়েছে তেমন আবার ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাবে, যার কারণে আমি এর আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম অর্থ নির্ভরযোগ্য মানুষের কাছে টাকাকে মজুদ রাখুন বা ব্যাংকের মধ্যে কোনো সেভিংস অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে দিন। নিজের হাতে টাকা রাখলে তাতে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এস নামের মানুষদের, এবং টানাটানি চলতে থাকবে অর্থের। অর্থ আসার রাস্তা পরিষ্কার হলেও অর্থের টানাটানি কিন্তু শেষ হবে না। যে সমস্ত চাকরিজীবী মানুষেরা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কর্মের পরিমাণ বৃদ্ধি পাবে, কর্মের চাপ বৃদ্ধি পাবে। এর কারণে শারীরিক দিক থেকে অসুস্থতার কারণও হয়ে উঠতে পারে এই কর্ম। যদি বলা হয় সম্পত্তির কথা, তাহলে বলি 15 তারিখ ডিসেম্বর মাস, এই দিনটি পূর্ণিমা তিথি, এবং এই পূর্ণিমা তিথিতে এস নামের ব্যক্তিরা, বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সম্পত্তি বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। আপনাদের গাড়ি বাড়ি বা সোনা গয়না কেনার মতো শুভযোগ রয়েছে। সুতরাং যারা এই বিষয়ে ভাবছেন তাদের অবশ্যই বলবো আপনারা এই নিয়ে ভাবতে পারেন, এই নিয়ে কার্য করতে পারেন, এতে কিন্তু আপনাদের উন্নতির সম্ভাবনাও বর্তমান। নতুন কর্ম শুরু করার জন্য দিনটি একদম উপযুক্ত দিন। 15 তারিখ আর্থিক দিক থেকে আপনার টানা পড়েন চলতে থাকলেও যদি নতুন কোনো কর্ম শুরু করতে চান, নতুন ব্যবসা, নতুন কর্ম, নতুন গাড়ি, সম্পত্তি বৃদ্ধি করতে চান, যে কোনো নতুন কর্ম বা সম্পর্ক আপনি যদি বৃদ্ধি করতে চান, এই দিন শুরু করুন। অবশ্যই তাতে আপনি সফলতা পাবেন খুব তাড়াতাড়ি। এবার আমি আপনাদের সেই বিষয়টি জানাই যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, লটারি ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, এস নামের মানুষদের 15 তারিখ 15ই ডিসেম্বর রবিবার দিন লটারি ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান এমন অবস্থান করছে, মঙ্গল স্ট্রং হওয়ার কারণে হঠাৎ করে টাকা আসার সম্ভাবনা বর্তমান। সুতরাং যারা
কোনো টাকা উদ্ধার করতে পারছেন না, টাকা আটকে আছে, সেই আটকে থাকা টাকাও 15 তারিখ বা তারপর থেকে আপনারা উদ্ধার করতে শুরু করবেন এবং তার জন্য আপনাকে একটু আধটু কার্যও করতে হবে। আপনাকে সেখানে চেষ্টা করতে হবে, এফোর্ট করতে হবে, তাহলে আপনি আপনার আটকে থাকা টাকাকেও উদ্ধার করতে পারবেন খুব তাড়াতাড়ি। এবং চেষ্টা করুন জ্ঞানের মাধ্যমে বুদ্ধিমত্তার সঙ্গে কর্ম করার। কোনো রকম হুটোপাটি করে বা তাড়াহুড়ো করে যদি কর্ম করেন তাহলে সেই কর্মে কিন্তু অসফলতা নেমে আসতে পারে। এই বিষয়টিও কিন্তু এস নামের মানুষদের খুব একটা দেখার বিষয়। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মানসিক দিক থেকে এস নামের মানুষদের চাপ যেটি আগে ঘটছিল, আগের কিছুদিন ধরে মানসিক যে চাপ বৃদ্ধি পেয়েছিল সেই চাপ অনেকটা পরিমাণ কমবে, কিন্তু আপনারা এই চাপ বাড়াতেও পারেন নিজে থেকে যদি আপনাদের সেই পাস্ট যার কারণে মানসিক অশান্তি আপনার ভোগ করছিলেন সেই পাস্টকে যদি আবারও টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু মানসিক অশান্তি চলতে থাকবে। তবে রাশিতে এমনটা বর্তমানে আপনাকে সম্পর্কের দিকে অত্যন্ত সচেতন থাকতে হবে। মনোমালিন্য, ঝামেলা এর থেকে দূরে থাকতে হবে। কোনো রকম ঝামেলার মধ্যে কিন্তু পড়া চলবে না। এগুলি বর্তমান রাশিতে আপনাদের, যেটি কম্পিউটারের মাধ্যমে জেনে আমি আপনাদের জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের নাম আমাদের উপর অত্যন্তই প্রভাবশালী। অনেকের মনে এই প্রশ্ন চলতে থাকে যে সে কেবলমাত্র নামের প্রথম অক্ষর থেকে এতটা বলা সম্ভব হয় কিভাবে। আসলে নামের প্রথম অক্ষর মানুষের উপর অনেকটা প্রভাব বিস্তার করে এবং রাশিতে এই প্রভাব থাকার কারণে 75% সঠিক তথ্য বলা যায়। তবে বেশিরভাগ বিষয়টাই আমাদের নির্ভর করে জন্মকুণ্ডলীর উপর, যে সম্পর্কে আপনাকে নিজের পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। যদি আমার বলা কথাগুলির সঙ্গে আপনার কোনো কার্যের মিল না পান তাহলে হতে পারে কুণ্ডলিতে কোনো সমস্যা বর্তমান। এবং বন্ধুরা, কোনোভাবেই ভেঙে পড়বেন না, এর সমাধানও রয়েছে। যাগযজ্ঞ, ধর্মের কর্ম এবং বিভিন্নভাবে দান ধ্যান, শুভ কর্ম, এই সমস্ত কিছু আপনার সমস্যার সমাধান হয়ে উঠতে পারে। সুতরাং চেষ্টা করুন সৎভাবে কর্ম করার, চেষ্টা করুন নিজেকে সৎ রাখার এবং দান ধ্যান করুন, ধর্মের কর্ম করুন। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, ধর্ম আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি হিন্দু হন, মুসলিম, খ্রিস্টান, শিখ, যে ধর্মেরই মানুষ হন না কেন, চেষ্টা করুন আপনি নিজের কর্ম করার। নিজের কর্মের মাধ্যমে আমাদের সাবকনসিয়াসলি অনেক উন্নতি হয়, সায়েন্টিফিক্যালি এটি প্রমাণিত। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই।